আজ আপনাদের রান্না করে দেখাবো কাঁচা তেঁতুল দিয়ে টমেটোর টক। আলু দিয়ে এইভাবে টমেটো দিয়ে টক রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই সিজনে একবার হলো এই টকটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। সহজভাবে রেসিপিটা শেয়ার করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। টক রান্না করার জন্য আগে থেকে আমি আলু টমেটো সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দেব 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে দিয়ে দেব মাছের মাথা আর লেজ। অল্প মাছ দিয়ে টকটা রান্না করার চেষ্টা করবেন, বেশি মাছ দিলে কিন্তু টকটা কাটা হয়ে যাবে। তেলের সাথে মাছটাকে 1-2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য। পানি দেওয়া হয়ে গেলে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে মাছের সাথে কষিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে লো হিটে ঢেকে মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এইখানে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। লম্বালম্বি করে কিছু আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলু দিয়ে 5-7 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রায় 5-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আলুও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আলুর থেকে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আলুর সাথে টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে আমি ভালো করে টমেটো আর আলু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢেকে ভালো করে আলু আর টমেটোকে কষিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো টমেটো আর আলু কষিয়ে নিয়েছি। আলুটা খুব ভালো করে গলে গিয়েছে আর টমেটোও সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এর থেকে বেশি টমেটো সিদ্ধ করলে একদম গলে যাবে। টমেটোর টক কিন্তু পাতলা করে রান্না করতে হয়, এজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঢেকে এবার হাই হিটে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আবার কিছুক্ষণ ভালো করে রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কাঁচা তেঁতুল। চুলা থেকে নামানোর 5 থেকে 7 মিনিট আগে কাঁচা তেঁতুল দিয়ে দিতে হবে। এর থেকে বেশি আগে দিলে তরকারি কিন্তু বেশি টক হয়ে যাবে। এইভাবে একটা তেঁতুল আমি 2-3টা টুকরা করে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে আবারও 5-7 মিনিটের মতো রান্না করে নেব হাই হিটে। রান্না কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এই টকটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।